প্রশাসনের ব্যাপার আমরা অনেক আগেই দরখাস্ত আমরা দিয়ে রেখেছি, আরো উনিও ব্যাপারটা জানেন, ক্ষমতায় আছে বলে নিয়ম কানুন পালায়নি বলে তারা অ্যাডভান্টেজ দেবেন, এটা হতে পারে না। ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ ব্যাপারটা আছে, নিশ্চয়ই রিটার্নিং অফিসার সহ পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে। আমরা জানি, আমরা যখন জমা দিয়েছি বহু আগে, তখন কোনো দল এই জায়গায় অ্যাসেম্বল করবেন বলে কোন দরখাস্ত ছিল না। এটা গিয়ে আরো সাহেব স্বীকার করেন, এসপি সাহেবের পর্যন্ত আছে। আমরাও তারা জমায়েত হচ্ছি আগামীকাল, এটা আমরা জানি। বিশ্ব ভারতীয় জনতা পার্টির এরা নিশ্চয় আমারও মনে হয় কত দেবে, কেউ কারোর বাধা দেওয়ার কোনো প্রশ্ন এটা না। নিশ্চয় বিএম সাহেবরা, প্রশাসন, আবু সাহেবরা যথাযথ ভূমিকা এই ব্যাপারে নেবে বলে আমাদের বিশ্বাস। কালকে মিছিলে কি শুধু কংগ্রেসের অংশ নেবে না, ইন্ডিয়া জোটের অন্য শরিকরা অংশ নেবে? ইন্ডিয়া জোটের সব শরিক অংশগ্রহণ করবে। এটা তো আমরা তো গাড়ি ঘোড়া দিয়ে লোটাতে পারবো না। আপনারা জানেন আমাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে যারাই আসবেন তারাই রাখবেন নিচে। ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী, ইন্ডিয়ার জোটের প্রার্থী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি তথা এক পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা আগামীকাল সকাল 10:30টার সময় আমাদের জমায়েত রবীন্দ্রভবন প্রাঙ্গণ এবং রাস্তার এলাকায়, প্রেস ক্লাব সহ রবীন্দ্রভবন প্রাঙ্গণ এলাকায়। ওখান থেকে মিছিল করে আগরতলা রাজপথের বিভিন্ন পথ পরিক্রমা করে অবলা জমির ওখানে আমাদের মিছিল শেষ হওয়ার পরে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে ডিএম অফিসে যান। আগামীকালে এই মনোনয়ন পত্র দাখিলে আমাদের কংগ্রেসের একজন নেতা, ছাত্র যুবকদের অনুপ্রেরণা কামিয়া কুমার আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং মিছিল শেষে ওই অবলা জমিতে একটা সভায়, সম্মিলিত সভায় বিভিন্ন বক্তব্য রাখবেন। আমার অনুরোধ থাকবে ছাত্র যুবক, মায়েরা, বোনেরা, অভিভাবকরা সবাই আশিস বাবুর সমর্থনে ওনার এই মনোনয়ন দাখিলে সবাই অংশগ্রহণ করবেন, আশীর্বাদ জানাবেন এবং ওনাকে সমর্থন করবেন। এই বিষয়টা আমাদের জানানোর জন্যই আজকে সাংবাদিক সম্মেলন।